ইসমাইল গাজী ভাইয়া, এই ঘরটার বয়স 30 বছরের অধিক। হ্যাঁ, এতে কিছুই থাকে না, কিছুই না, গোলা পায়রা জাস্ট আর কি স্মৃতি হিসাবে আছে। স্মৃতি হিসাবে না, এক সময় তিনটে পাল্টাইছি, তিনটে নষ্ট হয়ে গেছিল, এই তিনটে পাল্টাইছি। এই যে এই সব জিনিস আপনার এইগুলো পাওয়াই যায় না, এই যে এইগুলো দিয়ে এইখানে আবার এই পাটটারে মানে পুরো খুলে, বুঝছেন, এটারে আপনার এই দিক দিয়ে পুরো খুলে ফেলানো, আমি এর ভিতরে ঢুকতে পারছি। আচ্ছা, তো একটা বিষয়, ওই পাশে এটা এইখানে এনে রাখি দিচ্ছি। আচ্ছা, স্মৃতি বড় মধুর, এটা জাস্ট রাখছে 30 বছরের পূর্বে স্মৃতির, জাস্ট স্মৃতি শহরে আমাকে যারা চেনে, মানে 40-50 বয়সী, তারা জানে যে আমি এই জিনিসগুলোর কত আর কি পছন্দ আমি ভালোবাসেন। আচ্ছা, অলিম্পিক ভিভিএন আর উইলি দিয়ে করা, তাই না? হ্যাঁ, মনির ভাই উইলি দিয়ে করা। আচ্ছা 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 ভাইয়া, কবুতরের ব্যালেন্স সম্পর্কে একটু বলবেন। ব্যালেন্স দেখে অনেকে অনেক কিছু বলে। ব্যালেন্স, হ্যাঁ, ব্যালেন্সটা হচ্ছে কি, আসলে ব্যালেন্সটা অনেক প্রজাতির কবুতর আছে যাদের যেসব কবুতরের ব্যালেন্সটা অত সুন্দর না। কবুতরটা ব্যালেন্সটা কি দেখতে ভালো লাগে, হ্যাঁ, ব্যালেন্সটা আপনার অনেক অনেক প্রজাতিরই ব্যালেন্স ইয়া না। তারপরে এখন একটা ব্যালেন্সের ট্রেডিশন হয়ে গেছে, ঠিক আছে, ব্যালেন্সটা এখন আপনার ইয়ে হয়েছে। এটা কবুতরের আপনার মার্সেলটা, এবং একটা কবুতর আপনার আসলে লং শর্ট অনেকে ই করে, কিন্তু আসলে লং শর্টটা আমার কাছে কেন যেন মনে হয় অনেক শর্টের কবুতর লং এর রেজাল্ট পাইছি, আবার অনেক লং ডিস্টেন্সের কবুতর শর্টের রেজাল্ট পাইছি। বুঝতে পারছি। আপনার এই যে একটা মিডল ইভারেজ ডিস্টেন্স কোন এর দিয়ে আপনার ঠাকুরগা পর্যন্ত, দিনাজপুর ঠাকুরগা পর্যন্ত কত কিলো এখান থেকে? এইখান থেকে আপনার 350 কিলো। আচ্ছা, 360 এরকম। এর বয়স কত? এও 23-এর কবুতর। আচ্ছা ভাইয়া, আরেকটা ইনফরমেশন আপনি দিবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য। আপনারা কিভাবে টস গুলা করেন আর কি, কিভাবে কিলো গুলা বাড়ান, যদি একটু বলেন সংক্ষেপে একটা আইডিয়া। আমাদের আসলে কবুতরটা হচ্ছে কি, কবুতরটা আপনার চর্চা, এই রেসার কবুতরটারে হচ্ছে আপনি 10 কিলো পরে ছাড়লেন, এরপরে আবার 10 কিলো পরে ছাড়লেন, 20 কিলো হলো, এরপরে একবারে আপনি 40 কিলো বা 50 কিলো ছাড়তে পারেন। লঙে লঙে মারতে হবে, এইভাবে দিতে হয়। আমাদের ধরেন আমরা প্রথমে যে 120 কিলো বা 110 কিলো থেকে রেস করি কুষ্টিয়া, বিভিন্ন লোকের বাসা থেকে বিভিন্ন ধরনের মাপে আসে, ওইটা তো জিপিএস দিয়ে মাপা হয়। তাতে দেখা গেছে যে আমাদের 70-75 এরকম এভারেজ 5-7 কিলোর একটা এদিক সেদিক থাকে। না, তিনটে টর্চে আমরা 70 প্লাস করি। আচ্ছা আচ্ছা। গোপালগঞ্জের একটা কবুতর ক্লাব, মূলত রেসার কবুতরের ক্লাব, পিজন রেসিং ক্লাব গোপালগঞ্জ, এখানে একটা মিটিং অ্যাটেন্ড করতে পেরে আমার নিজেরই খুব ভালো লাগছে। তো তারা সবাই খুব আন্তরিক, তাদের ব্যবহার, তাদের সবকিছুই খুবই ভালো লাগছে আমার কাছে। তো সভাপতি সাহেব দেখতে পারতেছেন, উনি কিছু মূল্যবান কথা শেয়ার করতেছে সবাইকে। তো ওনার বাসা থেকে আমরা একটা ভিডিও মেক করছি জাস্ট আপনাদের উদ্দেশ্যে। আমরা ভিডিওটা জাস্ট দিচ্ছি, আপনারা জাস্ট ভিডিওটা দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন এন্ড পেটস। আমরা বর্তমান গোপালগঞ্জ শহরে আছি। এটা শহর তো নাকি ভাই? হ্যাঁ, গোপালগঞ্জ। তো বিস্তারিত আলাপ আলোচনা মূলত রেসার কবুতর এখান থেকে দেখাবো। বাইকটার দিকে আসেন স্ক্রিনে। তো হচ্ছে ইসমাইল গাজী ভাই, আপনার ক্লাবের নামটা? পিআরসিজি ক্লাব। পিআরসিজি ক্লাব, ফুল মিনিংস হচ্ছে পিজন রেসিং ক্লাব গোপালগঞ্জ। আচ্ছা আচ্ছা। তো আপনি এই ক্লাবের সভাপতি? তো আমরা খুব সুন্দর একটা মিটিং অ্যাটেন্ড করছি এখানে। উনি মূলত ওনার কবুতরগুলো দেখবো ইনশাল্লাহ এখান থেকে। তো ভাই, কত পিস কবুতর আপনার এখানে আছে সর্বমোট? আমার এখানে প্রায় সবখানে। কি কি জাত আপনি চর্চা করতেছেন এখানে? এখানে অনেক প্রকারের কবুতর আছে। আপনার পুরন ব্লাড লাইন কবুতর আছে, যেরকম ভার্কার, পিটার বেন্ডি, লুডু গ্লাসেস, আবার আপনার গেম আর্ট, গেম বয়, স্টিফেন লিম্বার্সের, লিও হারম্যান্সের অনেক কবুতর আছে। আচ্ছা, এরপরে আপনার স্টিকার ডঙ্কার আছে। হ্যাঁ, এরপরে আপনার লোম্বে বসের, ব্যান্ডাইকের অনেক বেশ কিছু প্রজাতির কবুতর আছে। তবে আপনার এখানে আপনি ক্লাবটা মোটামুটি কত বছর ধরে কন্টিনিউ করতেছেন? ক্লাবটা আমি 8 বছর কন্টিনিউ এদের নিয়ে করতেছি। এর আগে আরেকটা ক্লাব, গিরিবাজের ক্লাবের সাথে অর্ধেক গিরিবাজ ছিল আমার, এই যে ঘরটা না, এক সাইডে গিরিবাজ ছিল, এক সাইডে রেসিং হোমার ছিল। হ্যাঁ, এরপরে ওটা টোটাল বাদ দিয়ে এরপরে আপনার 16 থেকে আপনার রেসিং এর জন্য প্রস্তুতি করছি। হ্যাঁ, আমি রেসিং সেক্টরে 2008 সালে ঢুকি। হ্যাঁ, অনেক লং। গোপালগঞ্জ শহরের রেসিং সেক্টরটা মূলত বলতে গেলে, আমি যখন রেসিং সেক্টরে ঢুকছি, রেসিং কবুতর আনছি, তখন মূলত গোপালগঞ্জে কোনো রেসিং কবুতর ছিল না, কবুতর ছিল না। অনেকে দেখতে আসতো আমার বাড়ি, কি জিনিস এটা, আগ্রহ জাগতো। এই থেকে তারপরে আপনার 2009
9-10-এ ঢাকার থেকে কবুতর সংগ্রহ করতাম। আচ্ছা এরপরে ঢাকার কিছু রেস উইনার কবুতর এবং 2012 সনে যেটা নজিরবিহীন গোপালগঞ্জ শহরে আমার মনে হয় না 2012-13 সনে কোনো গোপালগঞ্জে কারো কাছে পেডিগ্রিওয়ালা কবুতর ছিল না। এই সময় আমি অনেক ডিমান্ড কবুতর ছিল। মুস্তাক ভাইয়ের, অজয় ভাইয়ের, সিনালকের, অজয় সিনহা, এরপরে আপনার সেকেন্দার মিয়ার, জি পুরন ফেন্সিয়ার, আচ্ছা। আলহাজি ইউনুস কাকা। ওনাদের আপনি কত বছর যাবত কবুতর জগতে আছেন বা পালন করছেন? আমি ভাই এটি একটা মানে দুর্দান্ত প্রশ্ন। আচ্ছা এই কবুতর আপনার গোলা কবুতর, গিরিবাজ কবুতর এই দিয়ে মনে করেন আমার বয়স 50 আপ। জি আমার মনে হয় যে যখন আমার বয়স 6-7 বছর তখন থেকে আমি পিজন খাই। মোটামুটি অনেক বছর, অনেক 45 বছর এটা বলা চলে। হ্যাঁ, ওরকম 45 কম না, কম না, কম না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে খুব পারছি। ছোটবেলা ছোটবেলা থেকে বলা। হ্যাঁ, আমি এই কবুতরটাই আমার শখ। জি জি। আচ্ছা, আমার ঘরে কিছু ওই যে দেখেন ওই যে গোলা পায়রার ঘর আছে, এখনো কিন্তু আছে। এই ঘরটার বয়স 30 ওই ঘরটা বছর। হ্যাঁ, গোলা পায়রার ঘরটা দেখেন, আমি এটা জাস্ট 30 বছর হবে। একটা অবাক করা জিনিস দেখাই। এই যে ভাইয়া বললো, ইসমাইল গাজী ভাইয়া, এই ঘরটার বয়স 30 বছরের অধিক। হ্যাঁ, এতে কিছুই থাকে না, কিছুই না, গোলা পায়রা জাস্ট আর কি স্মৃতি হিসাবে আছে। স্মৃতি হিসেবে এটা। স্মৃতি হিসাবে না, এক সময় এখানে হ্যাঁ, কবুতর এই পালতেন। 3টে পাল্টাইছি, 3টে নষ্ট হয়ে গেছিল, এই 3টে পাল্টাইছি। এই যে এই সব জিনিস আপনার এইগুলো পাওয়াই যায় না, এই যে এইগুলো দিয়ে এইখানে আবার এই পাটটারে মানে পুরো খুলে, বুঝছেন, এটারে আপনার এই দিক দিয়ে পুরো খুলে ফেলানো, আমি এর ভিতরে ঢুকতে পারছি। আচ্ছা, তো একটা বিষয়, ওই পাশে এটারে এইখানে এনে রাখি দিচ্ছি। আচ্ছা, স্মৃতি বড় মধুর। এটা জাস্ট রাখছে 30 বছরের পূর্বে স্মৃতির, জাস্ট স্মৃতি গোপালগঞ্জ স্মরণে। শহরে আমাকে যারা চেনে, মানে 40-50 বয়সী, তারা জানে যে আমি এই জিনিসগুলোর কত আর কি সন্তানের পছন্দ মতো আমি ভালোবাসেন। আচ্ছা, তো ভাইয়া আমি আপনাকে এখন একটা প্রশ্ন করবো, সেটা হইতেছে কবুতর ফ্লাইং এর জন্য কতগুলা কবুতর রেডি করছেন আপনি এবছর? ফ্লাইং এর জন্য 40 পিস রেসের জন্য বর্তমান? হ্যাঁ, বর্তমান। আচ্ছা আচ্ছা, তো আমরা কি দু একটা কবুতর দেখতে পারবো আপনার হ্যাঁ, এখান থেকে? অবশ্যই, অবশ্যই, একটু কষ্ট করে আমাদের একটু দু একটা কবুতর দেখাবেন, যেগুলো আপনার বাসার টপ কোয়ালিটির কবুতর, ঠিক আছে? তো আমরা কোন আগে কি উড়ার কবুতর দেখাবেন? হ্যাঁ, আগে ফ্লাইং এর কবুতর, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। শুরু করেন আপনি। আসেন ভিতরে ঢোকেন, ভিতরে না ঢুকলে তো আপনার এগুলো বের হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গেটটা লাগাই দেন। গেটটা লাগাই দিলে হয়তো আর বের হতে পারবে না। মাশাআল্লাহ, এখানে কি লাইটিং সিস্টেম আছে? লাইটিং সিস্টেম নেই, আমি এটা দিয়ে করে দিই, আলোটা একটু বাড়াই। ও আচ্ছা, ওই পাশ থেকে পর্দা উঠাই দিবে না? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এগুলা কি সব মেল ভাইয়া? দেখেন বিশাল এক অবস্থা, হ্যাঁ, সব মেল কবুতর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে কোন কোন প্রজাতির কবুতর আছে ভাই? আমি আসি এখানে আপনার স্টিকান টকদার আছে, অলিম্পিক ইন্ডিয়ান আছে, এরপরে আপনার আঙুর আছে, কি আছে, হ্যারি আছে, আচ্ছা আচ্ছা, অনেক প্রজাতির কবুতর আছে। আমার কাছে একটু লাইটের সাহায্যে আপনাদের দেখাইতেছি কবুতর। দেখেন কতটা খুব সুন্দর একটা কবুতর, মাশাআল্লাহ। এগুলো সবই মেইল কবুতর। এ হচ্ছে রেসারের আসল সেটআপ। বাচ্চা তো ভাইয়া আসুক, ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো কবুতর সম্পর্কে। এটা মেইলের রুম আর কি, এখানে অনলি মেল পিজনগুলো থাকে। তো ভাইয়া এখানে কত পিস মেল আছে মোট? আপনার এইখানে মেইল আছে প্রায় 14-17টার মতো। এগুলো কি সবই আপনার উড়ার কবুতর? হ্যাঁ, আমার ওনার কবুতর এবং কিছু কবুতর আছে। মাশাআল্লাহ। এই যে একটা কবুতর আছে আপনার কিটেল লাইন থেকে, ঠিক আছে? কি না? কিটেল? বেস্ট কিটেল, হ্যাঁ, বেস্ট কিটেল। আচ্ছা, কিটেল হ্যাঁ, মেল best কবুতর না? কিটেল, হ্যাঁ, মেল কবুতর, বেস্ট কিটেল। আচ্ছা আচ্ছা, এটা কি কোনো আপনার কোনো টচ করছেন এটা এই পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ, এই গত বছর রেস করা। রেস করা না? হ্যাঁ, কত রেজাল্ট আছে? কত কত কিলোতে ছিল? টপ 20 এই আপনার 314 কিলো পর্যন্ত রেস করছে এই কবুতর? হ্যাঁ। এই কবুতরের বয়স কত বছর? এই কবুতরটা আপনার 2023 সনের। আচ্ছা, 23-এর বাচ্চা না? হ্যাঁ, 23 বাচ্চা, আবার এবছর রেসে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনার কিটেল। আচ্ছা, এটা কিটেন লাইন দেখলেন আপনারা? আর ভাইয়া বাসায় একটু তো কিছু কবুতর দেখাক এখান থেকে, ভাইয়া নিজে নিজে বেরো। মাশাআল্লাহ। তো ভাইয়ের কাছে হ্যাঁ, এই যে হচ্ছে আপনার স্টিকার ডঙ্কার। স্টিকার ডঙ্কা? হ্যাঁ, হ্যাঁ, লম্বে বছর স্টিকার ডঙ্কার। আচ্ছা আচ্ছা, কবুতর একটু ফেদার সেটআপটা দেখাবেন ভাইয়া? হ্যাঁ, একটু ফেদার সেটআপটা একটু দেখান। হ্যাঁ, এই ফেদারের সেটআপটা খুবই সুন্দর মাশাআল্লাহ। দেখেন কতটা অ্যাকুরেট, তাই না? এই কবুতরের বয়স কত ভাইয়া?
আপনার এই কবুতরটা হচ্ছে 24-এর। 24? হ্যাঁ, ব্যান্ড 24-এর যে আপনার এখানে। এটা কি আপনাদের নিজস্ব ক্লাবের? হ্যাঁ, আমাদের পিআরসিজি ক্লাবের। ঠিক আচ্ছা, আছে, নিজেরা বানানো না? হ্যাঁ আমাদের ক্লাবের এই 24-এর। 24-এর বাচ্চা এটা না? মানে এ নিজে 1 বছর বয়স হয়েছে আর কি, সম্পূর্ণ হয়েছে। 1.5 বছর বলা চলে নাকি? হ্যাঁ, 1.5 বছর বয়স। ও তো নিজে রেস খেলছে না? হ্যাঁ, নিজে রেস খেলছে। গেল বছর খেলছে। মাশাআল্লাহ, এই কবুতরটার লুক খুব খুব সুন্দর মাশাআল্লাহ। এটা কি কবুতর? অলিম্পিক ভিভিএন আর উইলি দিয়ে করা। তাই না? হ্যাঁ, মনির ভাই উইলি দিয়ে করা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, কবুতরের ব্যালেন্স সম্পর্কে একটু বলবেন? ব্যালেন্স দেখে অনেকে অনেক কিছু বলে। ব্যালেন্স, হ্যাঁ ব্যালেন্সটা হচ্ছে কি আসলে ব্যালেন্সটা অনেক প্রজাতির কবুতর আছে যাদের যেসব কবুতরের ব্যালেন্সটা অত সুন্দর না। কবুতরটা ব্যালেন্সটা কি দেখতে ভালো লাগে। হ্যাঁ, ব্যালেন্সটা আপনার অনেক অনেক প্রজাতিরই ব্যালেন্স না। তারপরে এখন একটা ব্যালেন্সের ট্রেডিশন হয়ে গেছে। ঠিক আছে, ব্যালেন্সটা এখন আপনার হয়েছে। এটা কবুতরের আপনার মার্সেলটা এবং একটা কবুতর আপনার আসলে লং শর্ট অনেকে করে, কিন্তু আসলে লং শর্টটা আমার কাছে কেন যেন মনে হয় অনেক শর্টের কবুতর লং এর রেজাল্ট পাইছি, আবার অনেক লং ডিস্টেন্সের কবুতর শর্টের রেজাল্ট পাইছি। বুঝতে পারছি। আপনার এই যে একটা মিডিল ইভারেজ ডিস্টেন্স কোন এর দিয়ে আপনার ঠাকুরগা পর্যন্ত, দিনাজপুর ঠাকুরগা পর্যন্ত খেলা। কত কিলো এখান থেকে? এইখান থেকে আপনার 350 350 কিলো। আচ্ছা, 360 এরকম। এর বয়স কত? এও 23-এর। 23-এর কবুতর। আচ্ছা, বলা চলে কবুতরগুলো ইয়াং সব, তাই না? কবুতরগুলো ইয়াং না, এটা আপনার ইয়াং বার্ড, ওল্ড বার্ডের ভিতরে পড়ে। ওল্ড বার্ড? হ্যাঁ, ইয়াং হচ্ছে আপনার 25-এর। এইগুলা ইয়াং? ইয়াং মানে এই বছর একটা সাল চেঞ্জ হয়ে গেলে ওটার কি ওল্ড এর মধ্যে পড়া যায়, তাই তো? ওল্ডের ভিতরে, কারণ এটা তো আপনার 1 বছর রেস খেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা শুনলেন যে ভাই কত সুন্দর একটা তথ্য দিল। জাস্ট একটা সাল যদি চেঞ্জ হয়ে যায়। ফেমাস ফেমাস, হ্যাঁ ফেমাস কবুতর যাদের এর নিজের রেজাল্ট আছে। মাশাআল্লাহ, দিনাজপুরে থার্ড হওয়া। হ্যাঁ, 23 সনে। ঠিক আছে, এই কবুতরটা হচ্ছে 22 সনের, 23 সনের রেসে। এটি হচ্ছে আপনার পিটার ভেন্ডি আর হচ্ছে বারকার দিয়ে করা। ঠিক আছে, ব্লুবার কালেকশন এটা না? এটা বয়স কত? এই আপনার 22-এর কবুতর। 22-এর কবুতর, দুর্দান্ত লেভেলের কবুতর একটা। এবং এর বাবা আমার পালের মুস্তাক মিয়ার পালের কবুতরের লাইন থেকে আসছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এর বাবা এখনো জীবিত আছে। এর বাবা হচ্ছে 2015 সালের। আচ্ছা, অনেক এদের খুব গ্রাউন্ড আমার, মানে আমি ওর বাবারে নাম দিছি বুড়ো। বুড়ো? আচ্ছা, এর বাবা কি আপনার কাছে আছে? এর বাবা আছে আমার। আচ্ছা আচ্ছা, আপনি ব্রিডার করে ও 2015 সালের, ওর এখন ফার্টিলিটি নাই। হ্যাঁ হ্যাঁ, ফার্টিলিটি নাই বর্তমান, তাই তো? বয়স হয়ে গেছে। এর আপনার বোন ভাই, এ নিজে, এরপরে এর বোনের ছেলে মেয়ে, এর ভাইয়ের ছেলে মেয়ে, অনেক অসংখ্য রেজাল্ট এই জেনারেশন থেকে। আচ্ছা, ফেমাস আমার কাছে, আমার ঘরে খুব ফেমাস কবুতর যাদের দিয়ে আমি ভরসা। এই বছরও এদের এর দুইটা এর দিয়ে আমি ব্রিড করছি গত বছর। এসে যাবে না, স্টকে আছে, আটকাই দিলেন। হ্যাঁ, এর জাস্ট একটু রেস্ট টিমে রাখি দিছি। বর্তমান ডিম বাচ্চা করতেছি না তো আমার। তো ইসমাইল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন কিছু মাদি কবুতর দেখান এখান থেকে। আমরা নর কিছু দেখছি, তো নর্মালি আলাদা আলাদা আপনারা দেখতে পারলেন। তো ভাইয়ার সেটা সম্পর্কে আপনারা জাস্ট ধারণা পাইতেছেন। এগুলা কি মালি ভাইয়া? হ্যাঁ, এগুলা মাদি না? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে আপনি মনে হয় বাৎসরিক বাচ্চা খুব কম করেন না ভাই? বাচ্চা কম করি, আবার অনেক সময় আমার প্রথম দিকে কিছু বাচ্চা ভাইরাস ধরছিল, পরে আবার মিস্টেক হয়েছে আমার এইখানে আপনার রেসের বাচ্চাগুলো। সাদা কবুতর একটু দেখান ভাই, ওটা কি জাতের কবুতর? জি, এটা হচ্ছে আপনার আর হলো আপনার বেস্কিটেল দি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন কবুতরটা একটু দেখাই। ভাইয়ার বাসা ফিমেল একটা কবুতর। এটা বয়স কি খুব বেশি একটা নামানো? না না না, এই কবুতরটা আসলে মূলত আমাদের ক্লাবের 25-এর বাচ্চা, কিন্তু 24-এর কিছু ট্যাগ ছিল। জি, পড়াইছেন নাকি? পড়াইছি, হ্যাঁ। এটা হচ্ছে আপনার গেমার্ট আর হলো বেস্ট কিটেল দি করা। মাশাআল্লাহ, কবুতরটা একটু দেখবো আমরা। হ্যাঁ, এটা হচ্ছে খায়ের বাইট দি করা, বুঝছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর, সুদর্শন। গেমার্ট ভাই, এই চোখটাকে আপনারা কি চোখ বলেন? জলসা? এটা জলসা না, এটা তো আপনার চোখটা আপনার লাল দানা। এটা লাল দানাও না, আবার হলুদও না, একটা মিশ্রণ একটা। হ্যাঁ, এটা আনকমন একটা পাইটের মতো কালারটা কবুতরটা, তাই না? এটার মা বাবা কি আপনার কাছে আছে? এইটার মা হারাই গেছে। এর মাটা হচ্ছে আমার কিনা ছিল খায়ের ভাইয়ের কাছ থেকে ঢাকার। এটা কোনো টস হয়েছে এই পর্যন্ত? না না না, এর টস করে নি, এমনি শুধু ফ্লাই রেস্ট টিমে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা বিষয়, ইয়াং, এর পায়ে ট্যাগ আছে 24-এর। আচ্ছা, 24-এর, কিন্তু 25-এর কবুতর, তাই তো? 25-এর কবুতর, হ্যাঁ, বুঝতে পারছি। আপনি ওল্ড একটা ট্যাগ ছিল লাগাই দিয়েছেন। হ্যাঁ, 100, ঠিক আছে। জি, 1000। তো যাক, ভাইয়ের কাছে তো কবুতর অনেক আছে, আপনারা দেখছেন। এই যে মাশাআল্লাহ,
ও নো। ইসমাইল ভাই, আপনার কাছে ব্ল্যাক চেকারের মধ্যে কি লাইনগুলো আছে একটু দেখাবেন আমাকে? ভিতরে ব্ল্যাক চেকার আছে আপনার, স্টিকার ডঙ্কার ডিটেল দিয়ে করা আছে, আর আছে আপনার লিন সিআই দিয়ে করা, বুঝছেন? জি, আর জি। একটা আছে হলো আপনার সিনেমা ভ্যান্ডাইকের, হ্যাঁ ভ্যান্ডাইকের এটা জাত আছে। এই যে আপনার একটা কবুতর, বুঝছেন? জি। এটি হচ্ছে আপনার কার্লোসের বাচ্চা আর কি। আচ্ছা। কার্লোসটা তো আসছে সি থেকে, সি লাইন থেকে। জি জি জি। এটা হচ্ছে আপনার কার্লোস লাইন। এর নিজেরও রেজাল্ট আছে, রেস উইনার, ঠিক আছে? জি। এ খুব ফেমাস একটা কবুতর কার্লোসের। ফেমাস একটা কবুতর, হ্যাঁ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কবুতর। সবাই দোয়া করবেন ইসমাইল ভাইয়ের জন্য, যেহেতু আগামীতে ভাইয়াদের খুব সুন্দর একটা রেসিং হবে। আমরা একটু আগে ভাইয়াদের যত আর কি টিম মেম্বার আছে বা ক্লাবের মেম্বার যারা আছে তারা সহ একটা বৈঠক করছে দেখলাম। ক্লাবের রেসিং বিষয় নিয়ে তো আপনারা আলাপ আলোচনা করছেন, তাই না? খুব সুন্দর উদ্যোগ নিছেন আপনারা। এই যে একটা চেকের ভিতরে আছে, মাশাআল্লাহ, এটাও রেস করা খুব কবুতর। দুর্দান্ত কবুতর, দেখেন খুবই দুর্দান্ত মাশাআল্লাহ। এই যে ফেদার সেটআপ, এটাও আপনার বয়স কত? হ্যারি আর বেস্ট কিটেল দিয়ে করা। আচ্ছা, বয়স কত ভাই এটা? এটি আপনার 2023-এর কবুতর। আচ্ছা 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 ভাই, একটু কবুতরটা এইভাবে একটু ধরেন, আমি একটু জাস্ট দেখাই। হ্যাঁ, এইভাবে একটু ধরেন। এই দেখেন কবুতরটা ফিমেল একটা আবার হ্যাঁ, ফিমেল কবুতর এই রেসে যাবে এইভাবে। যাবে ইনশাআল্লাহ না? এবার কি প্রথমেই যাবে সে? না, এই গত সিজন রেস করছে। কত কিলো পর্যন্ত? এর আপনার আমরা রেস করছি 314, 350। মাশাআল্লাহ। এই আমাকে আচ্ছা, কত সময়ের মধ্যে ভাই এই কবুতরগুলো কাউন্ট হয় আপনার কাছে? এই 300 আপনার 4 ঘন্টা প্লাস লাগছে আর কি 4 ঘন্টা সময়ের মতো লাগছে 300 বা 350 ক্লাব আমাদের কিলো থেকে আসতে। এবারের 4টে রেস, মোট 5টা রেস করছি। 5টা রেসের ভিতরে 4টে রেসই খুব হার্ড হয়েছে। হ্যাঁ, হার্ড হয়েছে। ওয়েদার খারাপ ছিল। নাটোরের রেসে তো আপনার বৃষ্টি নামছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বৃষ্টির ভিতরে আমার বেশ কিছু 5টা-6টা কবুতর মিসিং, এখনো আসেনি না? হ্যাঁ। আচ্ছা ভাইয়া, তার ভিতরে এইসব কবুতর আপনারা কোন মাস থেকে রেস শুরু করেন একটু বলবেন সংক্ষেপে? আমাদের অক্টোবর থেকেই আমরা ছাড়াছাড়ি করি। জি। নভেম্বর টোটাল আমাদের ক্লাব টর্চ চলে। জি। আর ডিসেম্বরের 26 তারিখ থেকে আমাদের রেস। আচ্ছা আচ্ছা, ডিসেম্বর থেকে শুরু করেন? ডিসেম্বরের শেষের দিকে? এটা কি প্রতি বছর হয় এরকম? প্রতি বছর না, এই বছরে আমরা একটু 15-20 দিন আগাইছে না? আচ্ছা আচ্ছা। আর আপনারা মূলত কয়টা রেস খেলেন? 6টা রেস আমাদের, 6টা রেস প্রতি বছর। 3টে টর্চ। হ্যাঁ, প্রতি বছর 6টা রেস, 3টে টর্চ। আচ্ছা, কত কিলো আপনার এটা, কত কিলো থেকে শুরু হয়? আমাদের প্রথম 100 প্লাস থেকে শুরু হয়। আচ্ছা, পরে এরপরে আমার বাসা থেকে বাংলা বান্ধা 417 কিলো। ওইটা সর্বোচ্চ লাস্ট উইক। হ্যাঁ, ওটা সর্বোচ্চ লাস্ট প্লেস ওইটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই পর্যন্ত আপনাদের ক্লাব মেম্বার যারা, আপনাদের টিমে যারা আছে, আপনারা এই পর্যন্ত কত কবুতর আর কি আপনারা একসাথে রেসে দিয়েছেন এই পর্যন্ত সর্বোচ্চ কি আমাদের ক্লাবে 200 প্লাস কবুতর, 250, 270 এরকম। এরকম আমাদের ক্লাবে ছিল। ইনশাল্লাহ আমাদের এবারে অনেক আমাদের ক্লাবে প্রায় 50-এর মতো, 48-50 জন মেম্বার, অনেক কবুতর আল্লাহ যদি গ্রহণ করে বাড়বে ইনশাআল্লাহ। দোয়া রইল আপনার জন্য। হ্যাঁ, দোয়া করবেন ভাইয়া। আরেকটা ইনফরমেশন আপনি দিবেন, সেটা হচ্ছে সম্পূর্ণ নতুনদের জন্য। আপনারা কিভাবে টস গুলা করেন আর কি, কিভাবে কিলো গুলা বাড়ান, যদি একটু বলেন সংক্ষেপে একটা আইডিয়া। আমাদের আসলে কবুতরটা হচ্ছে কি, কবুতরটা আপনার চর্চা। এই রেসার কবুতরটা হচ্ছে আপনি 10 কিলো পরে ছাড়লেন, এরপরে আবার 10 কিলো পরে ছাড়লেন, 20 কিলো হলো, এরপরে একবারে আপনি 40 কিলো বা 50 কিলো ছাড়তে পারেন। লঙে মারতে হবে, দিতে হয়। আমাদের ধরেন আমরা প্রথমে যে 120 কিলো বা 110 কিলো থেকে রেস করি কুষ্টিয়া, বিভিন্ন লোকের বাসা থেকে বিভিন্ন ধরনের মাপে আসে। ওইটা তো জিপিএস দিয়ে মাপা হয়। তাতে দেখা গেছে যে আমাদের 70-75 এরকম এভারেজ 5-7 কিলোর একটা এদিক সেদিক থাকে। না, 3টে টর্চে আমরা 70 প্লাস করি। আচ্ছা আচ্ছা। এরপরে প্রথম রেসেই আমরা 50 বা 40 কিলো দিয়ে রেস শুরু করে দেন। হ্যাঁ, আমাদের তখন প্রথম রেস হলো, প্রথম রেস কুষ্টিয়া, দ্বিতীয় রেস নাটোর, তৃতীয় রেস হচ্ছে আপনার বগুড়া, এরপর চতুর্থ রেস রংপুর। ঠিক আছে, এরপরে রংপুরের পরে ডোমার বা ঠাকুরগা, এরপরের রেসে বাংলা। আচ্ছা ভাই, এবার আপনি কিছু বিডার কবুতর দেখান, তারপর আমরা ভিডিওটা এখানে এন্ড করবো। ততক্ষণ দেখলেন আপনারা, আমরা রুমের ভিতরে যাবো না, কারণ হচ্ছে রুমে প্রচুর অন্ধকার, গেলে হয়তো আপনারা বুঝবেন না। জাস্ট এই কারণে আমরা বাইরে থেকে কবুতরগুলো দেখাবো, বাইরের বেস্ট কোয়ালিটির স্বল্পতার কারণে। জি জি। এই যে একটা আছে ফেমাস একটা লাইন, 215 লাইনের কবুতর। 215? হ্যাঁ, 215। কারণ কিভাবে হলো এটা, বিশেষত্বটা কি? এই বিশেষত্ব একটা বিদেশি লাইনের কবুতর। এই লাইন থেকে আপনার 8 to 8 আসছে। জি। হ্যাঁ, খুব ফেমাস কবুতর। জি। হ্যাঁ, এই কবুতরটা আপনার একটা ভালো ব্রিডার আমার ঘরে।
মাশাআল্লাহ। হ্যাঁ। এটা কি আপনার বর্তমান ব্রিডার অবস্থায় আছে? হ্যাঁ, ব্রিডার আমার। ওর সারান না কি? না না না, ও জাস্ট বাচ্চা দেয়। হ্যাঁ, হ্যাঁ। এর বাচ্চার পারফরম্যান্স কেমন ভাইয়া? এর বাচ্চার পারফরমেন্স এবার যাবে রেসে ভালোই আশা করা যায়। হ্যাঁ, রেসে খুব ভালো করবে, আগে পরেও করছে, এবার আরো ক্লিয়ার হবে, এবার একটু ক্লিয়ার হয়েছে তো। জি, বাচ্চা উঠছে নতুন কতগুলা? হ্যাঁ, আমরা বাচ্চা দেখতে পারতেছি, বাচ্চা কতগুলো? বাচ্চা আছে আপনার অনেক। আপনার এই যে একটা কবুতর আছে, মেল কবুতর। হ্যাঁ, মাস লাইন থেকে আসা। কি লাইন এটা? এটি হচ্ছে আপনার বারকার। ভারকার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বারকার আর মুস্তাক মিয়ার যে ফেমাস বগুড়া, ওই জাত থেকে আসছে। এই কবুতরটা আমি নতুন কিনছি যদিও, কিন্তু এটা খুব ভালো কবুতর একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর 3টে লাইন খুব বাচ্চা। hard না? হ্যাঁ, লাইন খুব হার্ড। 3টে বাচ্চা আপনার রেসে যাবে। এর বাচ্চা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে পরে গেছে? না না, এই বছরই। এই বছর নতুন দিবে? হ্যাঁ, নতুন দিব, নতুন যাবে। এই যে একটা কবুতর, ভালো লাইনের কবুতর আমার। হ্যাঁ, বুঝতে পারছি। বিশ্বস্ত বা ট্রাস্টেড কবুতর। ভাইয়ার এখানে লাইটিং সিস্টেমটা করলে ভালোই তো। লাইটিং শীতকালে দিছো। শীতকালে দেয় না? এই যে একটা কবুতর আছে, এটা চি আর কালোজ দিয়ে করা। মাশাআল্লাহ, এ তো কালার একটু হ্যাঁ, মডিফাই কালার করা। একটু আনকমন কালার হয়েছে, ঠিক আছে। এটা কি আপনার হোম ব্রিড? হ্যাঁ হ্যাঁ, আমার ঘরে রেস করা, গত বছর রেস করা। ওর সর্বোচ্চ ইয়া কত? এরও আপনার 314 করা। ও মাশাআল্লাহ। কত পরে সময় rest লাগছে ওর হবে। আসতে? 4 ঘন্টার মতো। ওরও না? হ্যাঁ, এটা হচ্ছে আপনার কার্লোস আর সি দিয়ে করা। এগুলা কি গতি অনেক বেশি নাকি ভাইয়া? মোটামুটি ভালোই নাকি? এভারেজ ডিসটেন্স। আচ্ছা ভাই, খাবারে কি দেন কবুতরের জন্য একটু বলবেন? আবার এদিকে আপনার ভুট্টা আর এরপরে গম। আচ্ছা, গম খাওয়ান রেসার কবুতরে? হ্যাঁ, গম খাওয়াই। আর কি খাওয়ান? এই যে আছে আপনার একটা গেম বয় লাইন। গেম বয় লাইন? হ্যাঁ, মাই গেম আমরা বয় একটু লাইন। বাইরে যাই, নাহলে ভিডিওটা বোঝা যাবে না। হ্যাঁ 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 এটা মিলি নাকি? হ্যাঁ, মিলিপাইট। মিলি পাইট। হ্যাঁ, মিলি পাইট। এটা আছে আপনার গেম বয়। ফিমেল কবুতর? এটা মেল কবুতর। মেল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মেল। ফিমেলের মতো লাগলো দেখে। আচ্ছা, না, এটা female। এটা কি উড়ে আপনার বাসায়? না না না, এগুলো সব ব্রিডার আমার, ঠিক আছে। আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ। খুব একটা বেশি বয়স না মনে হয় কবুতর, না? না না, এই কবুতর আপনার ঢাকায় রেস করা, 24 সনের কবুতর। তাই না? ও আচ্ছা, ঢাকা থেকে কালেক্ট করছেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমরা ভাইয়ার বাসার কবুতর দেখাইলাম মোটামুটি, যদিও এই যে একটা ভাইয়ার বাসার কবুতর আছে আপনার। সব কবুতর দেখানো সম্ভব না যদিও। হ্যাঁ, গেম আর্ট। গেম আর্ট? হ্যাঁ, এটা হচ্ছে গেম আর্ট লাইন থেকে আসা। মাশাআল্লাহ। এটা কি নর নামাদি? এটা নর। নর, মেল কবুতর। হ্যাঁ, হ্যাঁ, male আচ্ছা, এটার ফেদারটা একটু দেখি ভাইয়া। আচ্ছা, এটার মধ্যে যে ইয়াটা আছে, এটা তো পাইট ভাব আছে। হ্যাঁ, পাইট আছে, বুঝতে পারছি। তো ভাইয়া, আমরা তো মোটামুটি ভিডিওটা অনেকটা বড়ই করলাম, অনেকে দেখবে ইনশাআল্লাহ আশা করি। তো আমরা ভিডিওটা আজকে এখানেই ক্লোজ করি নাকি? তো ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর একটু নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। নতুনদের উদ্দেশ্যে কি বলা, রেসিং সেক্টর ভালো সেক্টর। হ্যাঁ, আপনারা আসেন সবাই রেসিং সেক্টরে। এর ভিতরে একটা মজা আছে, আসলে কবুতরগুলো রেস থেকে আসে যখন, এটা খুব স্বাদ, খুব অন্যরকম মজা, একটা শান্তি লাগে, হ্যাঁ। অনুভূতিটা খুব এত ভালো দূর লাগে থেকে যখন আসে আমার কাছে, কারণ আমি দীর্ঘদিন কবুতর পালি, প্রায় 45 ইয়ার। ভেরি লং টাইম। হ্যাঁ, কবুতর লং টাইম পালি। এই কবুতরকে আমি আমার সন্তানের মতো মনে করি। আর যারা কবুতরকে সন্তানের মতো মনে করবে, কবুতরও তাদের ভালোবাসবে, এটা বাস্তব। এটাই আমার বুঝ। আর নতুনরা বিভিন্ন মাদক টাদক এদিক ওদিক থেকে বিরত থাকার একটা ভালো লাইন আমি মনে করি। কবুতর বসেন, কবুতরের দিকে সময় দেন, বাজে সময় না দিয়ে, এটা খুব ভালো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক সুন্দর একটা ধন্যবাদ। অ্যাডভাইস দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।